সংশোধনের জন্য আহ্বান জানাচ্ছি, কারণ আমরা দালাল নই, আমরা বাংলাদেশের নাগরিক এবং ইন্টারন্যাশনালি স্বীকৃত এই আমাদের যে পেশা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এটা সারা বিশ্বব্যাপী রয়েছে। আমরা তারই ধারাবাহিকতা আমরা বাংলাদেশেও কাজ করে যাচ্ছি। আমরা দিনরাত পরিশ্রম করে ডাক্তারদের সঙ্গে নতুন নতুন তথ্য শেয়ার করছি, যার মাধ্যমে ডাক্তাররা নতুন তথ্য পেয়ে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, রোগীরা উপকৃত হচ্ছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল বলে আখ্যায়িত করছে কিছু সাংবাদিক, আসলে তারা ভুলবশত করছে। গত 4 মে ঢাকা মেডিকেলে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানিমূলকভাবে ধরে নেওয়া হয়ে গেছে। আসলে আমরা বলতে চাই, আমরা দালাল না। আসলে দালালের ডেফিনেশন কি, এটা যারা বলেছে তারাই ভালো জানে। আয়কর থেকে শুরু করে আপনারা জানেন, বাংলাদেশে যদি 100 টাকা ওষুধ বিক্রি হয় তাহলে 14 টাকা সামথিং পয়সা কর কেটে নেয়। এটা আমার থেকে নেয়, আপনার থেকে নেয়, সবার থেকে নেয়। এবং তার প্রধান চালিকা শক্তি হিসেবে আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছি, আমরা কাজ করে থাকি। আমরা দালাল না, দালাল বলে আমাদের আখ্যায়িত করবেন না। আমরা ওষুধ কোম্পানির প্রতিনিধি যারা আছি, আপনারা সবাই জানেন নিশ্চিতভাবে যে বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা উচ্চ শিক্ষিত ছাত্ররাই কিন্তু আজকে বাংলাদেশে ওষুধ কোম্পানিতে চাকরি করতেছে। আসলে আমরা বিরক্ত করি না, কারণ আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মলিকুল চেঞ্জ হচ্ছে, মেডিসিন চেঞ্জ হচ্ছে, আপডেট মলিকুল আসতেছে। এই মেডিসিনগুলো চেঞ্জ করার যে তথ্যটা, এই তথ্য কিন্তু আমরা ডক্টরের কাছে যাই শেয়ার করি। বিগত 4 মে ঢাকা মেডিকেল কলেজে আমাদের 19 জন ভাইকে দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে প্রিজন ভ্যানে করে নেওয়া হয়েছে। আসলে যে উদ্দেশ্যে আপনারা আমাদেরকে গ্রেপ্তার করছেন, আসলে কি আমরা দালাল না, আমরা বাংলাদেশের উচ্চ শিক্ষিত এক শ্রেণীর ছাত্র, যারা আমরা রিজিকের আমাদের পেশার তাগিদে, আমাদের পরিবারের প্রয়োজনে আমরা কিন্তু রিজিকের তাগিদে আমরা এই কর্মের মধ্যে জড়িত আছি। এই প্রত্যেকটা কাজ কোম্পানি থেকে দেওয়া, এই কাজগুলো আমরা করি, কোম্পানি থেকে দেওয়া ডিউটি আমরা করি। তাহলে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো সাংবাদিক ভাইদের, অবশ্যই বলবো বাংলাদেশের সরকারকে, আপনারা কোম্পানিকে সংশোধন করেন, আমাদেরকে না। কোম্পানির নীতিমালা সংশোধন করেন, কোম্পানি আমাদেরকে যেভাবে বলবে আমরা সেই কাজটাই করব। যদি এই বিষয়গুলো যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা কোম্পানিকে বললে কোম্পানি এইগুলো বোঝে না বা কোম্পানি মানে না।